আমার গুরু ব্রেইন মেসেজ জুয়েল ভাই, সে বলছিল 6 মাসের মধ্যে পোলাটা পাগল হয়ে যাব। কথাটা কিন্তু এমনি এমনি বলে নাই, কথাটার পিছনে অনেক যুক্তি আছে। এখনো 6 মাসের মধ্যে 1 মাসও কমপ্লিট হয় নাই। একটা শার্ট কিনছে, কত পাগল হইলে দেখেন, এটাও এখনো চেঞ্জ করে নাই। মানে দাম কত? 1690 টাকা। আসলে এই শার্টটা 1690 টাকা দাম। এরপরে একটু আলাপ আছে, ওইটুক দেখার জন্য জুয়েল ভাই শেষ পর্যন্ত দেখবেন। একটু কাজের কথা বলি। আমরা যে ইয়েটা দিতেছি, এই যে বাইকটা দিয়ে দিচ্ছি মাত্র 100 টাকা দিয়া, এবং যাদের দিতেছি তারা অনেক টাকা পাঠাইতেছে। 100 করে টাকা জুয়েল ভাই যদি 1 লক্ষ মানুষ পাঠায় তাহলে 1 কোটি টাকা। একটা বাইকের দাম মাত্র 2 থেকে 2.5 লাখ টাকা হবে। 98 লাখ টাকা মানুষের কাছ থেকে হাতায় নিতেছে থরসব বিল্লাল। জুয়েল ভাই, এসব নিয়ে কথা বলতে হবে। শুধু উন্নয়ন নিয়ে কথা বলতে হবে না, ন্যায় কথা বলতে হবে, হক কথা বলতে হবে। হক কথার মধ্যে কিন্তু আমাদের রাজশাহীর যে হাশেম ভাই আছে, হাশেম ভাই আপনি হক কথা ন্যায় কথা বলবেন। হেলমেট কই? আপনি হক ন্যায় কথা বাদ দিবেন না। তো যে জিনিসটা বলতে চাইতেছিলাম জুয়েল ভাই, আপনি একটু জানাবেন আমি কাজটা কেমন করতেছি। এই যে একটা বাইক, তো রুগী দিয়ে চিটারি বাটপারি করার চেয়ে এটা কি ভালো না? ব্যবসা কি খারাপ জিনিস? যে পাচ্ছে, আমার কাস্টমার কত খুশি দেখেন। 100 টাকায় যদি আপনারা কেউ বাইকটা পান, আপনারা খুশি না বেজার? খুশি। পাইলে খুশি? খুশি। আচ্ছা, এটা তো জানেন মাত্র একজন পাবো, কথা সত্য না মিথ্যা? যদি আপনারা না পান রাগ করবেন না, কিছু করার আছে? পাবে একজন, মাইনে নিতে হবে, তাই তো? আচ্ছা, এখন আমার কথা হইতেছে, আমার কাস্টমার কিন্তু খুশি, আবার আমি ব্যবসাও করি। আমি যে ব্যবসা করি এটা প্রমাণ দেই। লাস্টে বিকাশ 32 যে নাম্বার 01737484232, যদি এই নাম্বারটাতে 100 টাকা ক্যাশ আউট করেন, করার পরে স্টেটমেন্টে যায় দেখবেন নাম আসতেছে thoughtsofbillalbrand.com। তার মানে thoughtsofbillalbrand.com একটা ওয়েবসাইট, ব্যবসায়িক প্রতিষ্ঠান। কিন্তু আমার এই ব্যবসা নষ্ট করার জন্য জুয়েল ভাই আপনাদের মতো অনেক লোক আছে যারা আমার পিছে লেগে থাকে, রাব্বি ভাই আপনাদের মতো লোকেরা। তো তারা কি করছে, আমার ওয়েবসাইটটা নষ্ট করে দিচ্ছে। ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটি, মনিটাইজেশন তো নষ্ট করছেই, এবং এটাতে তো আপনারা খুশি হয়েছেন, কিন্তু আমিও খুশি হয়েছি। কারণ হচ্ছে মাসে 5 লাখ 10 লাখ টাকা ইনকাম অনেক আগেও 15 লাখ করে করছি। আসলে যে বড় মাছ ধরে অভ্যাস, এর কাছে ছোট মাছ পোনা মাছ ধরে না ভাই। আমারও সেম অবস্থা হয়ে গেছে। লাখ লাখ টাকা কামাইছি কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করি নাই। তো আপনারা সেই ব্যবস্থা করে দিচ্ছেন, ওয়েলকাম এবং থ্যাংক ইউ। তো কাজের কথা যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে আমার কাস্টমার খুশি, আবার আমিও খুশি। খালি বিরক্ত কারা জানেন? যারা হচ্ছে এই আমার কাস্টমার হইতে পারতেছে না, যাদের এই সুযোগটা দিতেছি না। কারণ যে আমারে ভালোবাসে না, যে আমার হেট করে, আমি তার কাছে জিনিস বেচতাম না। আমি দোকানদারটা ভালো না, বুঝছেন ভাই? মানে আমার দোকানের জিনিসপত্র আমার ভালোবাসার মানুষ ছাড়া বেশি না। আমার দোকানের নাম হচ্ছে ভালোবাসার দোকান, যেখানে ভালোবাসার মানুষ ছাড়া কারো কাছে পণ্য বিক্রয় হয় না, বুঝতে পারতেছেন? এন্ড কাজের কথা বলি, সেই জিনিসটা হচ্ছে কেন আমি এটা বেচতেছি, কেন এই বাটপারি চিটারি করতেছি, একটু শেয়ার করি। 100 টাকা দিয়ে কি এরকম একটা বাইক পাওয়া সম্ভব? সম্ভব? আমার ভালোবাসার মানুষের মধ্যে অনেকে আছে এটা কেনার সামর্থ্য নাই, কিন্তু আমি তো সবাইকে কিনে দিতে পারবো না, বাট আমি একজনকে দিতে পারবো, রাইট? এটা দিতে গিয়া যদি আমি আমার কাছে 1 কোটি টাকার ব্যবসা হয়ে যায়, ব্যবসা হালাল না হারাম আপনার? তাহলে আমি ব্যবসা করলে কি দুঃখ লাগবে? কোথাও ব্যথা লাগার কথা? বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক আছে না? তারা কি ছোট থেকে উঠছে না, নাকি তারা 1000 কোটি টাকার মালিক আগে থেকে ছিল? তো তারা যে 1000 কোটি টাকার মালিক, আমাদের কি ব্যথা লাগে? নিশ্চয়ই তারা প্রতিষ্ঠান চালাইতেছে, সেই প্রতিষ্ঠানের শত শত হাজার হাজার মানুষ কর্মসংস্থান পাইছে, কর্ম করতেছে। ঠিক আমরাও এই ব্যবসাটা করতে যাই, বাটপাড়িটা করতে যাই, আমাদের সাথে কাজ করতেছে প্রতিদিন মিনিমাম 12 জন মানুষ, আমার টিম ছাড়াও। তার মানে এই 12 জন মানুষের 12টা পরিবার চলতেছে। ভালো না মন্দ? ভালো। আর 3 মাসে 44 লাখ কামাই করতে গিয়া, এটা বলতে গিয়া আমি অনেক ইনকাম করতে পারি না, কিন্তু আমার মনে হয় 4500 মানুষ ইনকাম করতেছে মিনিমাম। এই কর্মসংস্থানের সুযোগটা তৈরি হয়েছে, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। আমি না বললে কি মানুষ জানতো? আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটরের কাছে টাকা নেই প্রমোটের জন্য, এটা সত্য। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমি নিজের পকেটে টাকা দিয়ে তাদের কন্টেন্ট ক্রিয়েশন রেডি করছি, এটা সত্য না মিথ্যা?